শ্রেণীকক্ষে হাঁটু পানিতেই চলছে লেখাপড়া, যেন বর্ষা এলেই থমকে যায় এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পাঠদান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষা এলেই দেখা দেয় এমন দুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শ্রেণীকক্ষ ও খেলার মাঠে জমে থাকছে নোংরা পানি। পানিবন্দী অবস্থাতেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের নিচতলার শ্রেণীকক্ষগুলোতে পানি প্রবেশ করে, ভেসে যায় পুরো খেলার মাঠ, কোথাও কোথাও জমে হাঁটু সমান পানি। ফলে বছরের অধিকাংশ সময় খেলাধুলা তো দূরে থাক, স্বাভাবিক চলাচলই বন্ধ থাকে কোমলমতি শিক্ষার্থীদের। কিন্তু পড়াশোনা পিছিয়ে পড়ার ভয়ে এমন প্রতিকূল পরিবেশেই বাধ্য হয়ে ক্লাস করছে তারা। স্থানীয়দের অভিযোগ, আল্লাহর দরগা বাজার এলাকায় কার্যকর কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকাতেই এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ। বছরের পর বছর ধরে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসলেও মিলেনি কোনো সুরাহা। সন্তানদের স্কুলে পাঠিয়ে প্রতিনিয়ত উদ্বেগে থাকতে হয় অভিভাবকদের। একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এমন ভয়াবহ অবস্থা পুরো অঞ্চলের শিক্ষা ব্যবস্থার জন্যই অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এখন একটাই আকুল আবেদন, কর্তৃপক্ষ যেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে এই জলাবদ্ধতার একটি স্থায়ী সমাধান নিশ্চিত করেন। ক্লাসরুম, কমন রুমে, টিচার্স রুমে অনেক পানি ঢুকে গেছে, সে কারণে আমাদের বাধা সৃষ্টি হয় এবং আমরা ক্লাস করতে পারি না। আমাদের বিদ্যালয়ের মাঠ বর্ষাতে প্রায় 6 মাসই পানিতে ডুবে থাকে। বছরের 6 মাস প্রায় এই বিদ্যালয়টি জলাবদ্ধতায় আমাদের পরিবেশটা একেবারে নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েরা ঠিকঠাক মতো স্কুলে প্রবেশ করতে পারে না। একবারে বিল্ডিং এর সাথে পানি লাগার ফলে তাদের প্রতিদিনই পা ভিজে থাকে এবং বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হয়। এই পানিতে আমরা চলাফেরা করতে পারি না, খেলতে পারি না। আমরা ভালোভাবে স্কুলে আসতে পারি না, যাতায়াত করতে পারি না। এই মাঠের যত টাকা লাগে ততটা একটা দুটা মাঠ বাদ দিয়েও হয়। এই মাঠটাকে যাতে সেইভাবে সংস্কার করে সেই ব্যবস্থা। আমি 4টা মাঠের নাম দিয়েছি, আমাকে আল্লাহ দরগার মাঠের নামও দিয়েছি।